বিরোধ ভুলে ঠাকুরনগরের মতুয়া বাড়ির দুই যুযুধান পক্ষ এখন মিলেমিশে একাকার। উপলক্ষ বারুণী মেলা। এই ঠাকুরনগরের বিখ্যাত বারুণী মেলা ঘিরে বারবার সংঘাত তৈরি হয়েছে মতুয়া বাড়ির অন্দরে। আর এবার দ্বন্দ্ব ভুলে একযোগে মেলা পরিচালনা করছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। এমনকি গতকাল তৃণমূল সাংসদ মমতা ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করতে পর্যন্ত দেখা যায়। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে ছবিটা একবার দেখুন। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, যে সৌজন্যের ছবি দেখা যাচ্ছে, বিরোধ মিটল কিভাবে? এখানে এটা ভক্তদের মেলা, যেহেতু আজকে মধুকৃষ্ণ ত্রয়োদশী, সেই কারণে গতকাল থেকেই প্রচুর পুণ্যার্থীদের ভিড় জমছে। আজকে যেহেতু পুণ্য স্নান রয়েছে কামনা সাগরে, সেই কারণে প্রচুর মানুষের সমাগম হয়েছে। কিন্তু যে জানা যাচ্ছে যে গতকাল থেকে যে জিনিসটা রাজনৈতিক চাপানোতর যেটা দেখা যাচ্ছে যে হরিণঘাটার বিজেপি বিধায়ক তিনি অসীম সরকার তিনি সরাসরি যান সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের কাছে এবং তাকে প্রণাম করেন। প্রণাম করে তিনি বলেন যে তিনি এই যেহেতু মতুয়া মহাসংঘের মানুষ এবং সেই কারণে তিনি মতুয়া মহাসংঘের সংঘাধিপতির কাছে এসছেন। অপরদিকে মমতা বালা ঠাকুর স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন যে এই যে ঘটনা ঘটছে সেগুলো এর সঙ্গে কোনো রাজনীতি নেই, যেহেতু সন্তান এসছেন মায়ের কাছে। কিন্তু যে চাপানোতর প্রথম দিকে ছিল যে এই মতুয়া মেলা কারা করবে সেই নিয়ে প্রথমে মমতা বালা ঠাকুর তিনি জেলা পরিষদের যে বৈঠক হয়েছিল সেখানে তিনি অনুমতি পেয়েছিলেন এবং সেটাকে চ্যালেঞ্জ করে শান্তনু ঠাকুর তিনি হাইকোর্টে গেছেন। হাইকোর্টের থেকে জেলা পরিষদকে নির্দেশ দেওয়া ছিল কি করে মমতা ঠাকুর নির্দেশ দেবে সেটা খতিয়ে দেখতে। পরবর্তীকালে আবার দুপক্ষকে বসিয়ে জেলা পরিষদের তরফ থেকে মমতা ঠাকুরকেই মেলা করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীকালে ফের শান্তনু ঠাকুর অর্থাৎ সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের তরফ থেকে সেই পুরনো রায় বহাল রাখা অর্থাৎ মমতা ঠাকুরই এই মেলার দায়িত্ব নেবেন। তখনই দেখা যায় যে দুপক্ষ অর্থাৎ শান্তনু ঠাকুরের গোষ্ঠী মতুয়াদের এবং মমতা ঠাকুরের গোষ্ঠী তারা মিলেমিশেই মেলার আয়োজন করেছে এবং সেই মেলার আয়োজনকে উপলক্ষ করে গতকাল রাজ্যের মন্ত্রী এসেছিলেন সুজিত বসু, পার্শ্বভূমি ব্যারাকপুরের সাংসদ হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক গেছিলেন এবং আজকে বিরোধী দলনেতা আসবেন এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকে ঠাকুরনগর। ধন্যবাদ সমীরণ।